হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে। বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আছে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস আছে। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, 100 ml বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, 20 ml হবে এক্ষেত্রে সঠিক উত্তর। বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম 50 টাকা। যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম 99 টাকা। ডাব্লিউপি এবং কেপির জন্য জিকে সাজেশন যারা নিতে চাও, 5500 এমসিকিউ কোশ্চেন আছে যার দাম 99 টাকা। ডাব্লিউপি মেন জেল পুলিশের ইংলিশের জন্য মাত্র 60 টাকায় তোমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন সাজেশন পেয়ে যাবে এবং আরপিএফ এবং রেলওয়ের জন্য 80 টাকায় জিকে সাজেশন তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা যে পিডিএফের বাই লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট সেখান থেকে অনলাইনে পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারো। তাছাড়াও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, 8017190064 এখানে মেসেজ করো, এটাকে বাই করতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কলকাতা মেট্রো রেল চালু হয় কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে 1984 সাল হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? ভিভিআই কোশ্চেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, উত্তরপ্রদেশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিকট দৃষ্টি সম্পূর্ণ ত্রুটি ঠিক করা যায় কোন লেন্সের সাহায্যে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অবতল লেন্স হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ কী হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, কমে যায়, এটাও মনে রাখতে হবে। নেক্সট, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? ভিভিআই কিন্তু কোশ্চেন অপশান সি, মানে মুর্শিদাবাদ হবে সঠিক উত্তর। বিভিন্ন পরীক্ষায় অলরেডি কোশ্চেন চলে এসছে এবং আগামী দিনেও রিপিট কোশ্চেন হবে। কেন্দ্রে প্রথম অকংগ্রেসীয় সরকারের নেতৃত্ব দেন কে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মোরারজি দেশাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ব্রহ্মণী হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে কোন গভর্নর জেনারেল অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? তাহলে 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় কোন গভর্নর জেনারেলের সাথে হয় সেটাকে আমাদের বলতে হবে, মানে অপশান বি, প্রথম লর্ড মিন্টোর সাথে কিন্তু এই চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, রেহালা লিখেছিলেন কে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ইবন বতুতা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিশ্বের জল দিবস কবে পালন করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে 22শে মার্চ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, নিম্বাস হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আইন অমান্য আন্দোলন কবে হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়। খিলাফত আন্দোলন হয় 1929 আর অসহযোগ আন্দোলন হয় 1920। চলো নেক্সট, মতি মসজিদ কে নির্মাণ করেন? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশানে শাহজাহান হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নৌকার ডার কোন শ্রেণীর লিভার? তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে দ্বিতীয় শ্রেণীর লিভার। নৌকার ডার এবং জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট, এনসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে অপশানে 1948 সালে কিন্তু এনসিসি প্রতিষ্ঠিত হয়। নেক্সট, লোকসভার প্রথম কত সালে গঠিত হয়? 1952 সালে কিন্তু লোকসভা গঠিত হয়। লোকসভার প্রথম নির্বাচন হয়েছিল 1951 সালে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যার জন্য বলা হয় 1952 সালে লোকসভা প্রথম গঠিত হয়। ওকে, নেক্সট, ঝড়ের নামকরণ কবে থেকে শুরু হয়? বিভিন্ন ঝড় আসে, সেগুলো তোমরা নামকরণ বিভিন্ন দেশ রাখে, এই নামকরণ করা কত সাল থেকে শুরু হয়? ইউনিক ধরনের এই কোশ্চেনটা আসতেই পারে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 2004 সাল থেকে হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ডাবের জলে কোন হরমোন থাকে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে কাইনিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বরফে জন্মানো উদ্ভিদকে কি বলে? এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে, 2-3টে কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, এটা মনে রাখবে। প্রথমে বলে রাখি, বরফে জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? এক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর, ক্রায়োনোফাইট সঠিক উত্তর। লবণে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় হ্যালোফাইট, আর মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় জেরোফাইট। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, কারণ এই 3টে কোশ্চেন এই জায়গা থেকে চলেই আসে, বিভিন্ন পরীক্ষা অলরেডি এসে গেছে, আগামী দিনেও প্রচুর পরীক্ষায় রিপিট হবে। দেখো, প্যাটার্নগুলো বিভিন্ন পরীক্ষায় চেঞ্জ হয়, বাকি কোশ্চেন লেভেলটা সেই থাকে। হয়তো এই যে বরফে জন্মানো উদ্ভিদ একটা পরীক্ষায় আসলো, সেখানেই অন্য পরীক্ষায় ঘুরিয়ে দিল যে মরু অঞ্চলে জন্মানো উদ্ভিদ বা জেরোফাইট কোথায় দেখা যায়, এই ধরনের ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে। বাট ম্যাক্সিমাম তুমি 8-10টা এক্সামের একই লেভেল, মানে গ্রুপ সি লেভেল হোক গ্রুপ ডি লেভেল হোক, একই লেভেলের
8-10টা এক্সামের কোশ্চেন উঠিয়ে দেখবে টপিক এক আছে কিন্তু চেঞ্জেস আছে কিছু, এইভাবে অ্যানালাইজ করে পড়তে হবে, তবে গিয়ে কম সময়ে স্মার্ট স্টাডি করে ভালো একটা স্কোর করতে পারবে। না হলে ওই দিনে 8-10 ঘন্টা পড়েও কোনো লাভ হবে না। একটুখানি বলবো আমাদের পেজের সঙ্গে যুক্ত থেকেও নিত্য নতুন কিছু জিনিস শিখতে পারবে, কিছু শর্টকাট টিক্স এবং কিছু ইউনিক ধরনের জিনিস। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, আর লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।